মনে হচ্ছে পৈতৃক প্রাণটা বুঝি যায়। মরাভল্লির রাস্তা ধরে যখন গাড়ি ছোটে তখন চারিদিকের গাছপালা আর প্যাঁচার ডাক রীতিমতো যেন অন্যমনস্ক করে ডাক্তারবাবুকে। অনেক দূরে টিম টিম করে জ্বলছে কয়েকটা আলো। ঝোড়ো হাওয়া বইছে থেকে থেকে। শীতে কামড়ে ধরছে শরীর। গ্লাভস পরা হাতটাও মাঝে মাঝে স্টিয়ারিং থেকে ফসকে যাচ্ছে যেন ওর। ঝটিকাবাবু বুঝতে পারছেন না অ্যাক্সিলারেটরের ওপর কেন ওর দখল নেই আর। গলাবন্ধ কোট, কান মাথায় বেশ করে মাফলার জড়ানো, তবু কেন হু হু করে ঠান্ডা ঢোকে। অ্যাক্সিলারেটরে পা ছোঁয়ানোর আগেই গাড়ি তীরবেগে ছুটতে থাকে। আশ্চর্য, মরাভল্লি নদীর পাড়ে কয়েকটা আলো, চিতা জ্বলছে শ্মশানে। এত দূর থেকে লোকজন বোঝার উপায় নেই। কি ভাই, আর কত দূর? সামনে অন্ধকার রাস্তার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন ঝটিকাবাবু, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। লোকটি কি ঝিমোচ্ছে নাকি? স্ত্রীর অসুখ, চিন্তায় ভাবনায় হয়তো সে খুবই ক্লান্ত। তবু এই শীতের রাতে এভাবে মুখ বুজে যেতেও ভালো লাগে না ডাক্তারের। উনি আবারও হাঁকেন। কি গো, তোমার দেশ কোথায় ছিল গো? তবু কোনো উত্তর নেই। পেছন ফিরে তাকান ঝটিকাবাবু। উনি দেখেন লোকটা ঘাড় বোঝ করে বসে রয়েছে। একে অমাবস্যার রাত, ছিটে ফোটা আলো নেই আকাশে। শেয়াল ডাকছে। আর কয়েক গজ দূরেই চিতার আগুন। সেই আগুনের চারপাশে গোল হয়ে বসে রয়েছে কয়েকজন লোক। ঝটিকাবাবুর মাথা ধরে ওঠে। বাড়ি থেকে বেরোনোর সময় ওর প্রাণটা ছটপট করছিল এক কাপ চায়ের জন্যে। উনি ভেবেছিলেন এই গরিব লোকটি ফিস দিতে না পারলেও চা দেবে নিশ্চয়। শ্মশানের চিতার আগুন লাল হয়ে লাফিয়ে লাফিয়ে উঠছে অমাবস্যার আকাশে। ঝটিকাবাবু ভূত বিশ্বাস করেন না, তবু কেমন যেন একটা অস্বস্তি হতে থাকে। কেশে গলাটা পরিষ্কার করে নিয়ে উনি বলেন, এসে তো পড়লাম 5 মাইল। এবার বলো, তোমার বাড়ি কোথায়? লোকটির যেন হুঁশ হয়। এবারে ডাইনের রাস্তা ধরুন বাবু,